ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর শুভ নববর্ষ সবাইকে। আমার এই ভিডিওটায় তোমরা দেখতে পারবে যে নববর্ষতে আমাদের কি প্ল্যান ছিল। এই কুর্তিটা আমি পরবো, যেটা কিনা গতকালের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আর তার সাথে পাটিয়ালা প্যান্ট, দুটোই নতুন। আর অভির পায়ের অবস্থাটা এখানে দেখো। ক্লাবে আমাদের পাড়ার মাঠে ফুটবল খেলতে গেছিল, তো সেখানে মাঠটার অবস্থা এত খারাপ, এত গর্তে ডান পাটা পড়ে গেছে দেখেনি, আর একদম ডান পাটা মুচকে গেছে। এই যেই জামাটা দেখছো সেই জামাটা আজকে অভি পরবে পয়লা বৈশাখ বলে, আর এই জামাটা মা দিয়েছে অভিকে। তো যেটা অভিকে তোমরা পায়ে পড়ে থাকতে দেখেছো, আমার না নামটা একদম মনে পড়ছে না, আমি সত্যি কথা বলতে জানিও না এই নামটা কি, এটাকে কি বলে। আমার যখন ডান পায়ে লিগামেন্টে লেগেছিল তখন আমি এটা বেশ 1-2 মাস পরেছিলাম, খুব ভালো জিনিসটা। তাই আমি ওকে বললাম তুমি তাহলে এটা পরো। তো ও পরার পরে ওরও খুব পায়ের ফোলাটা কমেছে, ব্যথাটা কমেছে। যদি মোটামুটি আর একদিন পায়ে ব্যথা থাকে তাহলে ডাক্তার দেখিয়ে এক্সরে করতে হবে, কিন্তু এখন তো বলছে যে পায়ে কোনো ব্যথা নেই। দিনে 3-4 বার বরফ দিচ্ছি, চুন হলুদ দিচ্ছি, প্লাস এইটা তো পরেই আছে, এটা পরে অফিসও যাচ্ছে। কিন্তু একটু হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে, টুকটাক বাইক চালাতে সেরকম একটা অসুবিধা হচ্ছে না। তো এখানে আমি ভালো করে রেডি হয়ে নিলাম, আজকে নববর্ষতে বেরোবো, তো একটু সাজুগুজু করে তো বেরোতে হবে। তো এই মাঝখানে একটা পার্ট আমি ভিডিওটা করতে ভুলে গেছি। মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম মায়ের অফিসের বাইরে, কারণ বাড়ির সবাইকে প্রণাম করেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু মা যেহেতু অফিসে গেছে তো মায়ের সাথে তো দেখা হয়নি। তো মায়ের সাথে মায়ের অফিসের বাইরেই দেখা করে মাকে প্রণাম করেছি আমি আর অভি। আর আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে যে পয়লা বৈশাখে বড়দের প্রণাম করলে থোল খরচ পাওয়া যায়। তো আমরা সবাই আমাদের পয়লা, যারা ছোটরা তারা সবাই পয়লা বৈশাখের হাত খরচ পেয়েছি, প্লাস আমার মাও আমাকে, যখন আমি আর রবি যখন প্রণাম করতে গেছিলাম, আমার মাও আমাকে আর রবিকে হাত খরচ দিয়েছে। তো মোটামুটি পয়লা বৈশাখে ভালো টাকা উঠে গেছে, সবাইকে প্রণাম করে হাত খরচটা উঠে গেছে। তো এইখানে পম্পি দিদির সাথে আমাদের দেখা হয়ে গেছে। বরানগর পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলাম, তো সেখানে পম্পি দিদি এলো, এসে তারপরে একটুখানি, পম্পি দিদি তো খুব ভালো স্কুটি চালাতে পারে, তো পম্পি দিদি আগে ছিল আর অভি ফলো করতে করতে, স্কুটি ফলো করতে করতে তারপরে পম্পি দিদির বাড়ি পৌঁছে গেছি। তো আমরা এত গল্প করেছি এক সন্ধ্যায়, যে ভালো করে যে ভিডিও করব সেটাই আর হয়ে ওঠেনি, বা ভালো ভালো ছবি তুলবো সেটাই হয়ে ওঠেনি। তো তোমাদের আমি যেই যামিনী রয়ের 3টে পেন্টিং দেখালাম সেটা কিন্তু মনোজদা এঁকেছে, মানে পম্পি দিদির হাজবেন্ড। মনোজদা দারুণ আঁকে। আর এই যে দুটো তোমরা ফ্রাইং প্যান দেখছো, সেই দুটো ফ্রাইং প্যানও মনোজদা এঁকেছে। কি সুন্দর যে মনোজদা আঁকে তোমরা ভাবতে পারবে না। টুকটাক এমনি ফেসবুক ইনস্টাগ্রামে ছবি দেয়, সেখান থেকে দেখেই বলছি। আর এই 3টে পেন্টিং মনোজদারই করা, আর আইডিয়াটা সবই পম্পি দিদির, যে কিরম কি আইডিয়া হবে। আর খুব সুন্দর করে সাজানো ওদের ফ্ল্যাটগুলো, ওদের ঘর খুবই সুন্দর করে সাজানো। তো এখানে আমি মনোজদাকে বলছি যে এবার কিন্তু আমরা এলাম, এরপরে এবার তোমাদেরকে আসতে হবে, তোমাদের এসে একদিন থাকতে হবে। একদিন একবেলা এলাম সেটা হলে হবে না, একদিন এসে থাকতে হবে। দুটো ঘরই খুব সুন্দর সাজানো, আর ঠাকুরের জায়গাটাও খুব খুব সুন্দর। এই ঘরটা মেনলি ওদের বসার ঘর, প্লাস পম্পি দিদি পড়ায়, তো এখানে স্টুডেন্টরাও আসে। আর এখানে একটা টিভিও আছে। সব দিক মানে প্রত্যেকটা দেওয়াল, সব কর্নার খুব সুন্দর করে গুছিয়ে সাজানো। অনেক মানে আমি যেরকম আর কি ঘর সাজাতে ভালোবাসি, ঘর সাজানোর জিনিস আমি কিনি টুকটাক, আমি সেরকম জিনিসই পম্পি দিদির ফ্ল্যাটে দেখতে পারলাম। আর এই জায়গাটা হচ্ছে, এটা ওদের ব্যালকনি, আর এখানে ব্যালকনিতে একটা ওয়াশিং মেশিন আছে, একদম রাস্তার উপরে ফ্ল্যাট। আর আমাদের বরানগর পুলিশ স্টেশন থেকে বেশি দূর আসতেও হয়নি। তো এই দেওয়ালটা ওদের খুব সুন্দর। এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস আর ওপেন কিচেনটা, ডাইনিং স্পেসটা খুব সুন্দর সাজানো গোছানো। আবার এখান থেকে আমাদের প্ল্যান ছিল যে পম্পি দিদির মা বাবা, মানে আমার বড় মামা এবং বড় মামি, তাদের বাড়িতে যাব। তো সেটাও ভেতর দিয়ে আমরা সিথির মোড়ে চলে গেছি, মানে গলি দিয়ে সেম ওই পম্পি দিদি আগে ছিল, পম্পি দিদিকে ফলো করতে করতে আমি আর অভি গেছি। তাও তখন অনেক রাত হয়ে গেছে, প্লাস পম্পি দিদি চিকেন ফ্রাই অর্ডার করেছিল, সেটাও খেয়েছি। কিন্তু এবার জানতাম না যে বড় মামিও একটা বিশাল মানে আয়োজন করেছে, এবং আমার খুব পছন্দের লুচি মাংস আয়োজন করেছে। আগে আমাদের পম্পি দিদি এগুলো বলেনি, তা না হলে আমি স্পেশালি লুচি আর মাংস খেতেই পছন্দ করি, সেটাই তৃপ্তি করে খেতাম। তো এই বাড়িটা হচ্ছে আমার মায়ের কি বলবো জন্মস্থান আর কি, মা মামা। তো মা
পরিষ্কার বলে দিয়েছিল যে তুই তো এই বাড়িটায় গেছিস, কিন্তু অভি এই বাড়িটায় যায়নি। তো অভি যেন এই বাড়িটায় যায়, এবং বিশাল বড় বাড়ি, 3 তলা বাড়ি, 4 তলায় ছাদ। তো সেটাই ঘুরে ঘুরে সব দেখানো হচ্ছিল, এবং আমার বড় মামার ভীষণ এই পুরোনো দিনের জিনিস রেখে দেওয়ার নেশা আর কি। তো সেই সবই বড় মামা রেখে দিয়েছে। আর এখানে অভি যেহেতু আগে আসেনি, তাই বড় মামি সব ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এটা এই ঘর, এটা বারান্দা। এখন ওপর তলাগুলো এমনিই ফাঁকা পড়ে আছে, অনেক বছর আগে পুরো বাড়ি ভরা ছিল। আর এই রুমটা হচ্ছে শুভ্রর রুম। শুভ্র মানে পম্পি দিদির ভাই। শুভ্রর রুম। শুভ্র পড়াশোনা করছিল, শুভ্র অ্যাট প্রেজেন্ট কলেজে পড়ে। তো এটা শুভ্রর রুম। আর এইখানে অনেক পুরোনো দিনের সব জিনিসপত্র রয়েছে, যেগুলো প্রায় 50 বছর 60 বছর পুরনো। আর বড় মামা জিনিসে যদি কেউ হাত দেয়, বড় মামি বা কেউ যদি বড় মামার জিনিসে হাত দেয়, তাহলে বড় মামা প্রচন্ড রেগে যায় আর কি। একটা ফ্যান কিছুদিন আগে বড় মামি বলছিল যে খুবই খারাপ অবস্থা, বহু বহু বছর পুরনো, সেটাকে দিতে হয়েছে, তাতেই বড় মামা এত রেগে গেছে। এই হচ্ছে অবস্থা। আর এত সুন্দর ভাগ ভাগ করা, মানে ছাদের পাশে একটা জায়গা রয়েছে, সেখানে সব পুরনো, মানে পুরনো না, মানে ওরা শীতের লেপ, সব কম্বল ওগুলো স্টোর করে রাখে। এইটা আবার আরেকটা ফ্লোরের আরেকটা জায়গা। এখানে পম্পি দিদি দেখাচ্ছে যে এই জায়গাটা দেখ, এখানে বেশিরভাগ জিনিস সব বড় মামার কিনে আনা, কিনে এনে এখানে রাখা, গুছিয়ে রাখা। এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, দেখে দেখে রাখতে। আর এই জিনিসগুলো দেখো, এই ছোট ছোট কি নিখুঁত সব খেলনা, সেগুলো এখানে সাজিয়ে রাখা আছে। তো আমি তো এসেছিলাম পম্পি দিদির বিয়ের সময়, মানে 2019 সালে, তখন আমি এসেছি এই বাড়িটায়। তো আমার একটু একটু মনে ছিল, খুব একটা ভালো মনে ছিল না। কিন্তু অভি তো প্রথমবার এলো। আসলে প্রথমে পম্পি দিদিকে ফোন করে বলে দিয়েছিলাম যে রাত হয়ে যাবে, তো আমরা শুধু তোমাদের বাড়ি ফ্ল্যাটেই যাব, আর বড় মামার বাড়িতে যেতে পারবো না। তো সেটা শুনে আমার মা আর অভি দুজনেই আমাকে বলছে যে, অভি আমাকে বলছে তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না না করার আগে, আমি যাব, আমার যাওয়ার ইচ্ছে আছে। আর আমার মাও বলছে যে একবার অভিকে নিয়ে যা, ওখানে আমি হয়েছি, ওটা আমি মামা সবাই আমরা ওখানে ছিলাম বহু বছর, সিথির বাড়ি আমাদের, অত পুরনো বাড়ি। তো এখানে একবার অভিকে দেখি নে। তাই জন্য আমি আবার পম্পি দিদিকে ফোন করি। পম্পি দিদিকে ফোন করে বলি যে আমার ভুল হয়ে গেছে, আমি মায়ের কাছে আর রবির কাছে যা শুনলাম, তারপরে আমরা আসছি, তুমি বড় মামিকে বলে দাও যে যত রাতই হোক একবার হলেও আমরা যাব। তো এবার নিচ টিচ সব মানে ঘোরার পরে, দেখার পরে আমরা এখন ছাদে যাচ্ছি। বেচারা অভির একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আজকে ওর পাটা অনেকটাই ঠিক আছে। একদম ছাদে হচ্ছে ঠাকুর ঘর। তো এই হচ্ছে ঠাকুরের জায়গা। অনেকবার বড় মামি বলেছে যে ঠাকুরের জায়গা যদি নিচে নিয়ে আসা যায়, কিন্তু বড় মামা একদম না করেছে, যে আমরা নিচে থাকবো, ঠাকুর ওপর তলায় থাকবে। তাই জন্য ঠাকুর ঘরটা ওপরেই আছে, ওপরেই থাকবে। আর এইটা হচ্ছে ছাদ। তো এখানে ছাদে টুকটাক গাছ আছে, বড় মামি গাছে জল ঠল দিল তখন। আর ছাদ থেকে একদম এই বড় বড় যে বিল্ডিংগুলো, সে সবগুলো দেখা যায় ছাদ থেকে। এই যে বড় বড় যে সিথির মোড়ে যে বিল্ডিংগুলো আছে, সেইগুলো দেখা যায়। আমাদের ফিরতে ফিরতে সেদিন 11টা তো বেজেই গেছে বাড়িতে। হ্যাঁ, বাড়িতে ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। আর এই সেই জায়গাটা যেখানে ছাদের পাশেই, যেখানে লেপ কম্বল সবকিছু এরা রেখে দেয়। তো ভাবো, এত বড় জায়গা, এত বড় বাড়ি, সেটাকে মেনটেন করা। আর এটা হচ্ছে পেছন গেট। পেছন গেট দিয়ে একটা কলপার রয়েছে, এবং প্লাস ওদের পাশে একটা গ্যারেজও রয়েছে, সেটা ওদেরই। গ্যারেজটায় আর তখন যাইনি। এটা পেছন গেট। পেছন গেটটা দেখে নিলাম, তারপরে আমরা নিচে তো এসেই গেছিলাম, কলপাটটা যখন দেখালাম আর কি। আর এখন এখানে আমি আর অভি বলছি যে 3টে করে লুচি তো খাবোই না, একটা করে লুচি কমাও। কিন্তু আমার স্পেশালি লুচি মাংসটা বেশি ভালো লাগে, কিন্তু পেট এত ভরা ছিল খেতে পারিনি। তো এখন আমরা বাড়ি ফিরছি, তাও কটা বাজে তখন, 11:15 তো বাজেই। বাড়ি ফিরতে ফিরতে 11:30 বা 11:15, 20, 11:30 ওরকম বেজে গেছে। পয়লা বৈশাখটা কিন্তু দারুণ দারুণ কেটেছে আমাদের।